এভরিওয়ান, আজকে কিন্তু কোনো ব্লগ কিংবা কোনো লিপসিং রিলস তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে কিন্তু একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো। আজকে থেকে ভাবলাম একটু দুর্গাপুজোর মেকআপ সিরিজ কিছু শেয়ার করা যায়। তোমরা কিন্তু তোমাদের ডিমান্ড করতেই পারো, আমি সেই মতো চেষ্টা করবো তোমাদের ডিমান্ড ফুলফিল করার। তো আজকে একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, যেটা কিন্তু কোনো ফাউন্ডেশন আর কনসিলার ছাড়া কীভাবে ক্রিয়েট করছি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি একটা ডাবল গোলাপের রোজ টোনার ইউজ করে নিয়েছি। দেন আমি অ্যারোমা ম্যাজিকের জেল ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। দেন কিন্তু ইউজ করেছি আমি একটা প্রাইমার ইনসাইডের, যার কাছে যা যা প্রোডাক্ট আছে তোমরা তাই ইউজ করতে পারো। দেনই তো ম্যাজিক। দেন কিন্তু আমি ফাউন্ডেশন কিন্তু কোনো ইউজ করেছি কিন্তু ল্যাকমি সি16। এটাই কিন্তু আমি আজকে ফাউন্ডেশনের কাজ করবো। তো দুপুর আমি দিয়ে নিয়েছি, যেহেতু একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করছি। আর এটা তোমরা প্রথমা দ্বিতীয়া কিংবা চতুর্থী পঞ্চমী ষষ্ঠী একদম লুক ক্রিয়েট কিন্তু করতেই পারো তোমরা। যেহেতু এখন প্রথমা থেকে ঠাকুর দেখা শুরু হচ্ছে, সেই কারণে ভাবলাম একটু হালকা কোনো মেকআপ তোমাদের সাথে শেয়ার করা যায়। তো কনসিলারটা কীভাবে রেডি করলাম তোমরা তো দেখতেই পেলে। যেহেতু চোখের গর্তটাকে বন্ধ করতে হবে, সেহেতু তো কনসিলার ইউজ করতে হবে। আর প্রথমেই বললাম যে কনসিলার ইউজ করবো না, বাট কীভাবে গর্তটা বন্ধ করবো তাই না। যাই হোক, তো আমি ল্যাকমি সিসি ক্রিমের সাথে একটু জংশন বেবি পাউডার মিক্স করেছি। দেন ওটা কনসিলার হিসেবে আমি ইউজ করেছি। আগে কিন্তু মেকআপ আমি শেয়ার করতাম, যারা আমার অনেক পুরনো ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইবার্স তোমরা তো জানোই, তখন যতটুকু নিজে শিখেছিলাম ততটুকু শেয়ার করতাম। আর এখন যেহেতু আমি একটা মেকআপ মাস্টার ক্লাস করেছি, তো ভাবলাম যে একটু মানে তোমাদের সাথে শেয়ার করা যায়। যদিও আজকে কিন্তু আমি নিজের আগের এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করেছি। এগুলো ছোটো ছোটো হ্যাক, এগুলো কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট করে না, বাট আমি ভাবলাম একটু হালকার মধ্যে তোমাদের কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক বলা যায়। তো যাই হোক, তুমি তো দেখতেই পেলে কীভাবে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিলাম। বেশি কিন্তু আমি কোনো ড্র করলাম না। দেন আমি আইশ্যাডো ইউজ করলাম, দুটো হালকা একদমই ব্রাউন কালার নিয়েছি। দেন কাজলটাকে ওপরের দিকে আইলাইনের মতো করে পরে নিয়ে একটু হালকা স্মোকি আই লুক এফেক্ট দেবে সেই মতো করে নিয়েছি। দেন নিচে মানে চোখের নিচে আমি সেম কালার দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটু কাজল করে নিলাম। আর চোখের ওপরে কাজল করতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে চোখটা কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগবে। তো আমার আই লুক হয়ে গেছে রেডি, একদম ঝটপট আই লুকটা হয়ে গেল, ঠিক 5 মিনিট লাগবে। দেন সুন্দর করে মাস্কারা পড়লাম। মাস্কারা করতে না আমার খুব ভালো লাগে, কার করতে মাস্কারা ভালো লাগে কমেন্ট করে জানিও। আমি যদি কোথাও যাই কিছু করার টাইম না পেলে কিন্তু মাস্কারাটা কিন্তু আমি পড়ি। দেখ এরপর কিন্তু আমি আমার ডালের বড়া নাকটাকে কন্ট্রোল করে নেবো। যদিও কন্ট্রোল না করলে আমার নাকটা খুবই অতীব জঘন্য, আমার একদমই পছন্দ না। তো আমি আমার ভোতা নাকটাকে একটু শুরু করার চেষ্টা করলাম, জানি না কতটা করতে পেরেছি। দেন আমি কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটাকে শেড করে নিলাম। দেন আমি ফেসটাকে কন্ট্রোল করলাম। যদিও ভগবান আমাকে একবার কন্ট্রোল করে পাঠিয়েছে, তবুও একটু কন্ট্রোল না করলে যেন খালি লাগে। দেন মেকআপের বড্ড বেস্ট পার্ট একটা ব্লাশ। আমার তো ব্লাশ দিতে ভীষণই ভালো লাগে। কি তোমাদের ভালো লাগে? আর হ্যাঁ, ব্লাশ দিলে খুব লজ্জা পাওয়া লাগে, ঠিক না? তো কার ভালো লাগে কমেন্ট করে দিন। হাইলাইটারটা দিয়ে নিলাম, বেশি ঝাঁকানাকা করার কোনো ইচ্ছা নেই, সেই কারণে একটু হালকা হালকা করে হাইলাইটার দিয়ে নিলাম। আর আগেই বললাম একদম সিম্পল একটা লুক হবে। তো আমি লিপস্টিকটা অফ ক্যামেরায় করে নিয়েছি। কেমন লাগছে ফুল লুকটা অবশ্যই কিন্তু জানি। আর এই যে জুয়েলারি, এটা কিন্তু আমার হ্যান্ডমেড, মানে আমি নিজে বানিয়েছি। হেয়ারটা তেমন কিছু করিনি, মাঝখানে পার্টিশন করে সাইডে দুটো ক্লিপিং করে নিয়েছি। আর যেহেতু আমি বিয়ে হয়ে গেছে, সিঁদুরটা না পড়লেই না, বড্ড খালি লাগে না পড়লে। আর এই চুড়িগুলো কিন্তু আমার নিজের বানানো। তোমরা কিন্তু অবশ্যই জানিও মেকআপ লুকটা কেমন হয়েছে। আর নেক্সট কেমন টাইপের কী কালারের শাড়ির উপর তোমরা মেকআপ লুক দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মেকআপ লুকের। টাটা, ভালো থেকো, সুস্থ।